আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজও আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। ভিডিওর মূল আকর্ষণ হলো গ্রামীণ দৃশ্য, গ্রামের যে মেঠোপথগুলো, গ্রামের যে দৃশ্যগুলো সেটা আপনাদের মাঝে তুলে ধরবো আজকে। দেখেন গ্রামটা কত সুন্দর, সবুজে ঘেরা, গাছগাছড়ায় গ্রামে সবুজে সাজানো, একদম কি বলবো, গ্রামের মেঠোপথগুলো অসাধারণ। নাল মাটির রাস্তা, কাঁচা রাস্তাগুলো অনেক সুন্দর। যারা গ্রামে বসবাস করেন তারা এই সবুজের মাঝে সবসময় থাকতে পারেন। আমরা যারা ঢাকা শহরে বা শহরে ইট বালি পাথরের মধ্যে বসবাস করেন তাদের জন্য এই গ্রামগুলো শুধুমাত্র পরিদর্শনের জায়গা। একবার হলেও পরিদর্শন করে যাবেন যে গ্রামগুলো কত সুন্দর। দেখেন এখানের যে সবুজ ধানের জমিগুলো রয়েছে, ধান লাগানো হয়েছে, কৃষক ধানের জমির মধ্যে সার দিচ্ছে। সার দিয়ে তাদের ফলন বৃদ্ধি করার জন্য সার দিয়ে তাদের ধান চাষ করে। এবং এটা হলো মাদ্রাসা মসজিদ, এই মসজিদটা বিল্ডিং, আর মাদ্রাসা ঘরগুলো হলো আপনার টিনের। দেখেন টিন দিয়ে বেড়া, টিনের চালা। এত সুন্দর গ্রাম, যারা না আসছেন কখনো তারা অনেকটাই মিস করবেন এই গ্রামগুলো। আসলে গ্রামের যে পুকুর দেখেছেন, কত সুন্দর পুকুর, এই পুকুরগুলোতেও গ্রামের মানুষ গোসল করেন। অনেক সুন্দর গ্রাম, আর মানুষজন খুবই কম, গ্রামে অনেক কম মানুষ দেখা যাচ্ছে এই এলাকাগুলোতে, খুবই কম বসতি। আর গ্রামের মানুষজনও অনেকটাই কম, আর গ্রামের মানুষ অনেকটাই ভালো হয়, তারা অনেকটাই উপকারী। মানুষের কোনো বিপদ আপদ দেখলে তারা একত্রবদ্ধ হয়ে গ্রামের মানুষের উপকার করেন। দেখা যায় সব গ্রামের মানুষজন অনেকটাই সমাজবদ্ধভাবে বসবাস করেন, সামাজিক নিয়ম কানুন মেনেই চলেন। আর গ্রামটা আসলে অনেক সুন্দর, আমার কাছে অনেকটাই ভালো লাগে গ্রামগুলো। যেহেতু আমি ছোট থেকে বড় হয়েছি গ্রামেই, বুঝমান পর্যন্ত গ্রামেই ছিলাম। এখন ঢাকা শহরে থাকলেও মেনলি গ্রাম থেকেই আমার উঠে আসা। গ্রাম অনেকটাই আমার কাছে পছন্দের বা ভালো লাগার। এই গ্রামগুলোতেই অনেকটাই বছর, 20 বছর আমার লাইফে কেটে গিয়েছে। গ্রামে আমি 20টা বছর থেকেছি, এখান থেকে আমার বেড়ে ওঠা। আর গ্রামের মানুষজনের সাথেই আমার 20টা বছর কাটেছে, অনেকটাই স্মৃতি রয়েছে আমার গ্রামে। তাই এখন যখন একটু সময় পাই গ্রামে চলে আসছি ছুটে, গ্রামের মানুষদের সাথে কিছুটা সময় ভাগাভাগি করতে। যাই হোক, ধন্যবাদ যারা এত সুন্দর